বিমান রানওয়েতে দাঁড়িয়ে আছে, সেটি দেখতে ঠিক সেই বিমান যেটিতে কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। সাংবাদিকরা প্রস্তুত, হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রস্তুত, বিমানের ক্রুরাও প্রস্তুত। ক্যামেরার সামনে ট্রাম্পকে সেই বিমানে উঠতেও দেখা গেল। কিন্তু কয়েক মিনিট পর যখন বিমানটি আকাশে উড়ল, তখন সেখানে ট্রাম্প ছিল না। তিনি তখন একটি সামরিক ঘাটের অন্য প্রান্তে একটি সাধারণ ক্যাটারিং বা খাবার সরবরাহের গাড়ির আড়ালে গোপনে অন্য একটি বিমানে উঠেছেন। আর যে বিমানে সাংবাদিক ও কিছু কর্মকর্তা ট্রাম্পকে ভেবে বসে আছেন, সেটি তখন কার্যত একটি ডেকয় এয়ারক্রাফট, অর্থাৎ বিভ্রান্তি তৈরির বিমান। কেন এমন নাটকীয় ব্যবস্থা? কারণ মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা ছিল ইরান সমর্থিত কোনো পক্ষ ট্রাম্পকে বহনকারী বিমানকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। আর এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, যারা ট্রাম্পের সঙ্গে একই বিমানে ফিরেছেন বলে মনে করেছিলেন, তাদের অনেকেই জানতেনই না যে প্রেসিডেন্ট আসলে তাদের সঙ্গে নেই। ঘটনাটি ঘটে জুলাই মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের ফেরার সময়। তখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভয়াবহ সামরিক উত্তেজনা চলছিল। এর আগেই ট্রাম্প তুরস্কে এসেছিলেন কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 747 বিমানে, যেটিকে অস্থায়ীভাবে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু এই নতুন বিমানের প্রতিরক্ষা ব্যবস্থা পুরনো প্রেসিডেন্ট বিমানের মতো উন্নত ছিল না বলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে মার্কিন কর্মকর্তারা জানতে পারেন, ইরান সমর্থিত কোনো পক্ষ ট্রাম্প এবং তার বিমানকে লক্ষ্য করতে পারে এমন একটি ক্রেডিবল থ্রেট রয়েছে। সিবিএস সহ বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম তখন জানায়, এমনকি বিমানে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথাও কর্মকর্তাদের কাছে পৌঁছেছিল। ফলে ট্রাম্প তুরস্ক থেকে কিভাবে বের হবেন, সেটাই হয়ে ওঠে বড় নিরাপত্তা প্রশ্ন। প্রথমে প্রকাশ্যে যা দেখা গেল, তাতে মনে হলো ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানেই ফিরছেন। কিন্তু এর আড়ালে তৈরি করা হয়েছিল সম্পূর্ণ অন্য একটি পরিকল্পনা। রিপোর্ট অনুযায়ী ট্রাম্পকে প্রথমে বিমানে ওঠার দৃশ্য তৈরি করতে দেয়া হয়। এরপর তিনি বিমানের অন্য দিক দিয়ে গোপনে বের হয়ে আসেন। তারপর একটি বিমানবন্দরে ক্যাটারিং ট্রাক, যে ধরনের বড় গাড়ি সাধারণত বিমানের খাবার ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেয়, সেটি ব্যবহার করে তাকে বিমান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। এই গাড়ির লিফট ব্যবহার করে তাকে একটি অপেক্ষাকৃত ছোট সামরিক বিমান C-32A-তে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ বাইরে থেকে কেউ যদি রানওয়ের দিকে তাকিয়ে দেখে, তার কাছে মনে হবে প্রেসিডেন্ট ঠিক সেই বিমানেই আছেন যেটি সবাইকে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে প্রেসিডেন্ট ইতিমধ্যে অন্য বিমানে চলে গেছেন। এরপর আরও চমকপ্রদ ব্যাপার ঘটে। পুরনো এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকরা ওঠেন, কিছু হোয়াইট হাউস কর্মকর্তা এবং বিমানের অন্যান্য যাত্রীও ধারণা করেন ট্রাম্প তাদের সঙ্গেই ফিরছেন। এমনকি সাংবাদিকদের জানালার শেড বন্ধ রাখতেও বলা হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এসেছে। ফলে যে বিমানটি আকাশে উঠল, সেটি শুধু একটি প্রেসিডেন্টের বিমান নয়, সম্ভাব্য হামলাকারীর চোখে সেটিই ছিল ট্রাম্পকে বহনকারী বিমান। আর ট্রাম্প তখন অন্য একটি সামরিক বিমানে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু নিরাপত্তার জন্য একটি ক্লেভার ডিসেপশন অপারেশন, নাকি এর মধ্যে আরো বড় ঝুঁকি ছিল? কারণ যে সাংবাদিকরা ভেবেছিলেন তারা প্রেসিডেন্টের সঙ্গেই আছেন, তারা নিজেরাও সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে যেতে পারতেন। একই সঙ্গে এমন একটি ঘটনা প্রশ্ন তুলেছে, প্রেসিডেন্টের অবস্থান গোপন রাখতে গিয়ে তার আশেপাশের মানুষদের কতটা তথ্য না জানিয়ে রাখা যুক্তিযুক্ত। তবে মার্কিন কর্মকর্তাদের যুক্তি খুব পরিষ্কার। যদি কোনো হামলাকারী জানতে পারে প্রেসিডেন্ট কোন বিমানে আছেন, তাহলে সেই বিমানটিই হবে সবচেয়ে বড় লক্ষ্য। তাই একাধিক বিমান, বিভ্রান্তিকর গতিবিধি এবং সীমিত তথ্য সবকিছু মিলিয়ে তৈরি করা হয় ডিসেপশন। এই ধরনের কৌশল সামরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থায় একেবারে অস্বাভাবিক নয়। কিন্তু এবারের ঘটনায় বিষয়টি আরও আলোচিত হয়েছে, কারণ এখানে একজন মার্কিন প্রেসিডেন্টকে বিমান থেকে সরানোর জন্য একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করা হয়েছিল। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি মুহূর্তেই রীতিমতো সিনেমার দৃশ্যে পরিণত হয়। ট্রাম্প খাবারের গাড়িতে লুকিয়ে পালালেন,
কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। তিনি কোনো খাবারের গাড়ির ভেতর বসে দীর্ঘ সময় পালিয়েছিলেন কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। গাড়িটি ব্যবহার করা হয়েছিল তাকে একটি বিমান থেকে অন্য বিমানে গোপনে সরিয়ে নেওয়ার জন্য। অর্থাৎ আসল গল্পটি খাবারের গাড়ি নয়, আসল গল্প হলো প্রেসিডেন্সিয়াল ডিসেপশন অপারেশন। আর এই পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে ট্রাম্পের নিজের বক্তব্য। 12 আগস্ট ট্রাম্প বলেছেন যে তিনি নিজে থেকে বিমান বদলাননি, সিক্রেট সার্ভিস এবং সামরিক কর্মকর্তারাই তাকে এই সিদ্ধান্ত নিতে বলেছিলেন। কিন্তু মজার বিষয় হলো ট্রাম্প দাবি করেছেন যে বিকল্প বিমানে তাকে নেওয়া হয়েছিল সেটিও হয়তো নিরাপদ ছিল না, বরং তার ভাষায় সেটি এয়ারফোর্স ওয়ানের চেয়েও গ্রেটার রিস্কের মধ্যে ছিল। তাহলে প্রশ্ন আসে, যদি বিকল্প বিমানটিও ঝুঁকিপূর্ণ হয় তাহলে পুরো অপারেশনের উদ্দেশ্য কী ছিল? উত্তরটা সম্ভবত বিমানটির প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং পরিচয় গোপন রাখা। শত্রু যদি না জানে প্রেসিডেন্ট কোন বিমানে আছেন তাহলে তার জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করাও কঠিন হয়ে যায়।